খুব কম। হাতা নিয়েছো? এই তো হাতা নিয়েছি, খেতে দিতাম। বড়টা খুব কম খায় না, তাও তো আমরা। আর মাঝে মাঝে বলিও কাকিমা কি লুচি ফুচি খেতে পারো না? আমরা তো তাও খেতে চায় না। কি বলতো ইয়ে করছি, এই আটার লুচি খাচ্ছি। আগে তো খেতাম তোমার সাদা লুচি, মানে আমার মেয়ে সাদা লুচি ছাড়া খেত না। সাদা লুচিটা খেতে ভালো লাগে, কিন্তু তোমার ইয়ে হয়ে যায় না, এটা দাও। কিন্তু কি বলতো, ময়দা খাওয়া তো ভালো না, না এই জন্য আমরা কি করেছি, এখন ওই আটার লুচিই খাই। আর এখন দেখো 4টা লুচি ভাজবো, আর কত তেল দিয়ে ভাজবো, এই জন্য তো লুচিগুলো ফোলে না। আর তেলগুলো পোড়া তেল খেতে চাই না আমি। মানে আটা দেবো, আলু একটা দেওয়া, হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। ওরা এখন বুড়ো মানুষ খায় না, কি করবে? হ্যাঁ, ওরা একটু খিটকা টাইপের, বুঝেছো তো? খিটকা টাইপ খেয়ে নিচ্ছে না, খিটকা বানা। বই টাকা ঢোক কিসের শুরু কেন? ওর জন্য অনেক ফলোয়ার্স লাগবে, 1 লাখ তো করি না এখন, কদিন ধরে তো করছিই না। হ্যাঁ, মানে দিনে 3-4টা করে ভিডিও ছাড়তে হবে, পরে 5টা-6টা করে খাওয়া দাওয়া আর কি ভিডিও দেবো? সারাদিন খাচ্ছি যাচ্ছি, এছাড়া কোথাও বলেও কি বলতো, বেরোলে কেউ যদি ছবিটা তুলে দেয় তাহলে ভালো হয়। একা একা বলবে আমার দাদা ছবি তুলতেও পারে না। আর বেরোই বা কত দিদি দাদার সঙ্গে, মেয়ে থাকতে তাও বেরোতাম। এদিক ওদিক তুলে দাও। কোনো কাজে না কাজে যেতে হতো। এটা ছিল ঘরটা জমজম করতো। এখন এই একা একাই যা খাচ্ছি, এই যে দাদা 3 দিন ধরে থাকবে না, যে যা খাচ্ছি একা একাই খাচ্ছি। আর ওই বাড়িতে কবে যাবে? ওই বাড়িতে আগের বছর। না, কি বলতো, ভাবছি যে ডাক্তারের কাছে যাব, ডাক্তার কি বলে সেই অনুযায়ী তাহলে শিফট করে যাবো। এখনো উঠতে পারবে না। ওই ডাক্তার যখন বলবে 6 মাস পরে তো যাবে, মানে অক্টোবরটা পেরিয়ে যেতে হবে।